মর্নিং বন্ধুরা, কি করছো? এখন ভোর 4:30। ঘুম থেকে ওটা কখনই হয়ে গেছে। এখন আমি তোমাদের কাছে দেখাবো আমি পাবদা মাছ কি করে রান্না করবো। হ্যাঁ, এখন তোমাদের কাছে আমি দেখাবো পাবদা মাছ আমি কি করে রান্না করবো। আজকে রেসিপি আমি কীভাবে করবো। পাবদা মাছগুলিকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। মিডিয়াম, বেশি কড়া না, বেশি হালকা করে ভেজে নিয়েছি। আর কি করবো, কড়াইয়ে আমি তেল বসিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখানে আমি সর্ষে পোস্ত এইটুকু, দেখো এইটুকু, এখানে পাবদা মাছ আছে 8টা, সর্ষে পোস্ত বেটে নিয়েছি। সঙ্গে 3-4টে, যে যেরকম ঝাল খাও, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি ঝালে পারবো না, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আমি একটু টক দই নিয়ে এরকম ভাবে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে যাতে প্লেন থাকে, গুঁড়ি গুঁড়ি না থাকে, টক দই নিয়েছি। এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে, আর আমি শস্যগুলো কখনো তেলে দেবো না, কারণ তেতো হয়ে যায়। শস্যটা তেলে করলে তেতো হয়ে যায়, কেউ করি দেখো। এখন আমি কালো, তেলটা গরম হচ্ছে, যে যে তেল খাও, সাদা তেলে খাও বা লাল তেলে খাও, যে যার পরিমাণ মতো খাও সেটাই দেবে। যে যেটুকু খাও, 8টা মাছ তেলে, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে কিছু না, এখানে জাস্ট একটু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। দেখো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, আর কিছু না। 3টে কাঁচা লঙ্কা, যেরকম কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম পরিমাণে খাও, 3টে কাঁচা লঙ্কা আর 2-4টে লঙ্কা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে আমি বাটার সঙ্গে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, শস্য পোস্তর সঙ্গে একসঙ্গে বেটে, সাদা শস্য, এটা কিন্তু সাদা শস্য। আর এইটুকু শস্য নিয়েছি, এইটুকু পোস্ত নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, কালকে একটু পুরোনো দিয়েছি। নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিই তেলটার মধ্যে। আর আস্তে আস্তে যে ঝাল হবে না, যে যার ঝাল পরিমাণ খাবে, এটা আমি পরে ঝুলে দিয়ে দেবো। নিয়ে ঝুলটা দিয়ে দেবো। তেলটার মধ্যে এই দইটা দিয়ে দেবো, ঠিক আছে? যে নুন হলুদ দিয়ে যে আলু দিয়ে পোড়টা দিয়েছি, দইটা দিয়ে দিয়েছি। এখন আমি এইটুকু পরিমাণ ঝুল নিয়েছি, তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছি, আমি ঝুলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলি এই ঝোলটার মধ্যে ছেড়ে দেবো। এই দেখো, মাছগুলি ভেজে রেখেছি। বুঝতে পেরেছি কি করেছি, সিম্পল একদম রান্নাটা। তেলটা গরম হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়নের মধ্যে জাস্ট এই যেটুকু যে যার পরিমাণ নুন, হলুদ আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়েছি, আমি তো তেলের মধ্যে দিলে পুড়ে যাবে, মানে অন্য মশলা তো দিইনি, মশলাতে যদি একটু জল দিতাম, সেইভাবে একটু জল দিয়ে দিয়েছি। তারপর জল দিয়ে দিলাম, তারপর ওই দইটাকেও মশলাটার সঙ্গে একটু নাড়িয়ে নিলাম। দইটা থেকে তো একটু তেল তেল ছাড়বে, তখন আমরা যেহেতু শস্য পুষ্ট খাবো, তো অতটা দিলাম না, অল্প করে একটু ঝোলটা দিলাম। এই মাছগুলি ছেড়ে দিচ্ছি। সবসময় শস্য
দিয়ে যেই মাছই করি শস্যটা নামানোর আগে দিই পোস্তটা, না হলে তেলের মধ্যে দিলে শস্য পোস্ত নাকি এখন তেলের মধ্যে দিয়ে শস্য পোস্তটা নাড়ায় শস্যটা একটু পুড়ে যায়। আমি নামানোর আগে দিয়ে 2-3 মিনিট 2-3 সেকেন্ড রেখে আমি নামিয়ে নেব। একটু ধুয়ে নিই, একটু তাড়াতাড়িও হয় আর দেখবে খেয়ে একবার আমার মতো করে শস্য পোস্তগুলো পুড়বে না। একটা ধুয়ে নিই। সঙ্গে কয়েকটা আস্তা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, যেহেতু সবটাই কাঁচা লঙ্কা, ওটা এখানে আমি গুঁড়ো লঙ্কা টোড়ো লঙ্কা কিছু দেবো না। তো ভালো লাগবে কিনা বন্ধুরা দেখছো তো তোমরা আমার সব রেসিপিগুলো। আর যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমি প্রতিদিন 2-3টে করে দিচ্ছি, পেয়ে যাবে। আর আশা করি অনেকে দেখছো আর পেয়েও যাবে। আর একটু আমার মতো করে খেয়েও দেখো না কীরকম লাগে। তোমরা তো তোমাদের মতো ভালো করে করছোই। আর আমি দুপুরেও আসছি লাঞ্চে, সন্ধ্যায় আসছি চায় আড্ডা। আমার ভিডিও আসলে অবশ্যই তোমরা দেখবে আর কমেন্ট করে জানাবে, যেটা ভালো লাগলে সেটাও বলবে, খারাপ লাগলে সেটাও বলবে। আর একটা কথা আমি কি বলছিলাম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু আমি এগোতে পারবো না। মাছটা ফুটে উঠছে, ফুটে উঠলেই আমি শস্য পোস্তটা দিয়ে দেবো। এখানে সর্ষে পোস্ত আর 3টে কাঁচা, যে যার পরিমাণ মতো ঝাল দেবেন। আর ওইখানেও 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে নিই, কারণ চিরা লঙ্কা তো খেতে হবে, কোনো কথা নেই, যার ভালো লাগবে সেই নেবে। আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। শস্য পোস্ত বাড়িতে করতে পারবে না, কেনা প্যাকেট খাবে, সেটা করতে পারো, কোনো ব্যাপার নেই। বেশি করে না পাওয়া যায়, তবে কি মানে ঘরে শস্যটা করলে সেটা খুব মানে ভালো লাগে খেতে। আমি কিন্তু আজকে অল্প শস্য অল্প পোস্ত বলে আমি আজকে কিন্তু মিক্সিতে করে দিই। আমি আজকে শিলনোড়াতে বেটে দিয়েছি শস্য পোস্তটা, কারণ মিক্সিতে করলে অতিরিক্ত পরিমাণে জল দিতে হয়, তারপরে বেশি শস্য হলে হয়ে যায়, অল্প শস্য হলে মিক্সিটা ঠিক করা হয় না। তার জন্য আমি আজকে শিলনোড়াতে বেটে দিয়েছি। তোমরা যদি শিলনোড়াতে কষ্ট হয় মিক্সিতেই করবে, মিক্সিতেও কষ্ট হলে কেনা পেস্টটা দিয়ে করবে। ওগুলো আমার হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দই শস্য পোস্ত পাবদা আমার হয়ে গেছে। তোমাদের পছন্দ হয়েছে কি? যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। রাখছি। দেখতে তো বন্ধুরা কীভাবে করেছি, শস্য পোস্তটা পরে দিয়েছি, তেলে কিন্তু দিইনি। ঝোলটা যখন হয়ে আসছে নামিয়ে শস্য পোস্তটা দিয়ে 2 সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নিয়েছি, তাহলে কোনো তেতো তেতো ভাব হবে না। ঠিক আছে, দেখো কি লাগছে। ঠিক আছে বন্ধুরা,
আবার পরের ভিডিওতে আসছি। প্রতিদিনই তো অন্তত দুটো তিনটে করে দিচ্ছি। তাহলে এখন রাখি, তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।